হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন জব নোটিফিকেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই ভিডিওতে আমি এই জব নোটিফিকেশনের ডিটেলস আলোচনা করব। ডিটেলস জানতে অবশ্যই আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আজকে এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে 8/7/2024 তারিখে। আচ্ছা, কিসের বিজ্ঞপ্তি? বিজ্ঞপ্তি হচ্ছে আইসিডিএস কর্মী নিয়োগের। আচ্ছা, প্রথমেই আপনাদের বলে দিই যে শূন্যপদ আপনারা এখানে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 12টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে 8টি হচ্ছে জেনারেল, এসসি হচ্ছে 4টি, আর এসটি শূন্য। ওবিসির কথা এখানে কিছু বলা নেই। আচ্ছা, এই তো গেল 12টি। আরেকটা পার্টি কিন্তু আরও শূন্যপদ এখানে রয়েছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। সেই শূন্যপদটি হচ্ছে 18টি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আগেরটায় আমি দেখিয়েছি 12টি, এটাই হচ্ছে 18টি। এখানে হচ্ছে ইউআর হচ্ছে 12টি, আর এসসি হচ্ছে 5টি, এসটি হচ্ছে 1টি। তো এই হচ্ছে শূন্যপদ, অর্থাৎ মোট 30টি শূন্যপদ কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আপনাদের দেখিয়ে দিই যে আপনারা আবেদন কবে থেকে করতে পারবেন। তো এর জন্য দেখুন, এই যে আবেদন কিন্তু শুরু হচ্ছে 9/7/2024 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন চলবে হচ্ছে 2/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আগস্ট মাসের। কী কী লাগছে আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথম হচ্ছে সাম্প্রতিক সময়ের আপনাদের 3 কপি ছবি লাগবে। 6 মাসের পূর্বের তোলা হলে হবে না, 6 মাসের মধ্যেকার ছবি লাগবে। জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন বা পাস সার্টিফিকেট আপনারা যেটা দেবেন। আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটি কিন্তু জেরক্স আপনারা দিতে হবে। শিক্ষাগত যে যোগ্যতা আপনারা দিচ্ছেন সেই যোগ্যতার প্রমাণপত্র আপনাদের দিতে হবে। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে। আচ্ছা, আবেদনকারী যে সহায়িকা পদে কাজ করছেন যদি করে থাকেন, তাহলে কিন্তু তার সেই নিয়োগপত্রের সপ্রত্যায়িত নকল দিতে হবে। নিজের ঠিকানা লেখা 5 টাকা মূল্যের কিন্তু ডাক টিকিট লাগানো 3টে খাম কিন্তু আপনাদের দিতে হচ্ছে। তা ফর্ম ফিল আপের সময় আপনাদের কিন্তু এই তথ্যগুলো দিতে হচ্ছে, এই জিনিসগুলো দিতে হবে। আর ফর্ম কিন্তু আপনাদের অবশ্যই অফলাইনে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মটা। আমি এই অফিসিয়াল সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে কিন্তু এই ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। সাধারণ একটা ফর্ম আছে, এই ফর্ম কিন্তু আপনাদের ফিল আপ করে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে আপনাদের জমা করতে হবে। এবার আপনাদের বলে দিই যে রিক্রুটমেন্টটা হবে কিন্তু পরীক্ষার ভিত্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে, আমরা দেখে নিই যে 50 নম্বরের কিন্তু একটা পরীক্ষা সর্বমোট, সেই পরীক্ষার উপর নির্ভর করে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা হবে। তার মধ্যে লিখিত পরীক্ষা থাকছে 35 নম্বরের। আর আপনারা যে কাজ করেন সেই কাজের অভিজ্ঞতা নিরীক্ষে সর্বোচ্চ 10 নম্বর থাকছে। আর যদি 8 বছর কিংবা তার ঊর্ধ্বে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা যে 5 নম্বর সেটা কিন্তু থাকছে। আর 5 নম্বর মানে যদি আমরা 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্ন পদে কাজ করে থাকেন, নিরবিচ্ছিন্নভাবে কাজ করে থাকেন, তাহলে 5 নম্বর, এবং 11 বছর বা তার ঊর্ধ্বে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই 10 নম্বরটা পাচ্ছেন। মোট হচ্ছে 15 নম্বর। ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের দেখিয়ে দিই যে পরীক্ষা যেটা আপনাদের দিতে হবে 35 নম্বরে, সেই পরীক্ষাতে আপনাদের সিলেবাস কী কী থাকবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে পাটিগণিত থাকবে 10ম শ্রেণীর মানের, ক্লাস 10 মানের 10 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10 নম্বর। ইংরেজি ভাষা, ইংরেজি থাকবে আপনার 10 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বর। প্রশ্ন কিন্তু বাংলায় হবে, একমাত্র ইংরেজি যে প্রশ্ন সেটা কিন্তু অবশ্যই ইংরেজিতে দেওয়া থাকবে। আপনাদেরকে বয়সের ব্যাপারটা একটু বলে দিই। আপনাদের কিন্তু 1/7/2024 অনুযায়ী আপনাদের কিন্তু আপনারা 35 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের কাস্ট অনুযায়ী আপনারা কিন্তু ছাড় পাবেন। আর ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করছেন এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা একটা খুবই ভাইটাল বিষয় যে কারা আবেদন করতে পারছেন। যারা কিন্তু ন্যূনতম এই সহায়িকা পদে 5 বছর পর্যন্ত কাজ করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারছেন। আর আপনাদের যে মাইনে, সেই মাইনে সম্পর্কে আমি এবার একটু বলে দিই। আপনারা দেখে নিন যে আপনাদের কিন্তু সাম্মানিক একটা ভাতা দেওয়া হবে, যে আপনারা 4,500 টাকা পেতেন এবং সেখান থেকে আরও 4,500 অ্যাড করে আপনারা মোট 9,000 টাকা কিন্তু পাবেন। এখানে দেখুন স্পষ্ট লিখে দেওয়া হয়েছে যে আপনারা যে বর্তমানে পান যে 4,500 টাকা, সেটা তার সঙ্গে অতিরিক্ত যে ভাতা যেটা অ্যাড হবে সেটা হচ্ছে আরও 4,500 টাকা। অর্থাৎ মোট হচ্ছে আপনারা 9,000 টাকা কিন্তু আপনারা বেতন হাতে পাবেন। বন্ধুরা, এবার আসি শিক্ষাগত যোগ্যতায়। শিক্ষাগত যোগ্যতা বলতে দুটো ভাগে দেওয়া আছে। যদি
আপনারা বর্তমান যে অঙ্গনারী সহায়িকা পদে কাজ করছেন সেটার যোগদানের তারিখ যদি 1/8/2022 পূর্বে হয়, তাহলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হলেই হবে। আর আবেদনকারিনী যিনি বর্তমানে অঙ্গনারী সহায়িকা পদে যোগদান কাজ করছেন এবং তার কাজে যোগদানের তারিখ 1/8/2022 বা তারপরে হয়, তাহলে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক বা কোনো সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। এটা একটা খুবই ভাইরাল একটা জিনিস। যারা তার কর্মক্ষেত্রে 1/8/2022 পূর্বে যোগদান করেছেন তাদের মাধ্যমিক, এবং যারা 1/8/2022 পরে যোগদান করেছেন তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর অবশ্যই আবেদন করতে পারবেন স্থায়ী বাসিন্দারা। এখানে স্পষ্ট বলা হয়েছে এই প্যারাটায় যে প্রার্থীকে অবশ্যই এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আবেদনকারীকে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েত বা বালুরঘাট পৌরসভার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। তারাই কিন্তু আবেদনটা করতে পারবেন, সবাই কিন্তু আবেদন করতে পারবেন না, আবেদন করলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো যদি ভিডিওটি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার তো অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।